নির্বাচন পিছিয়ে দিতেই মব প্রশ্রয় দিচ্ছে সরকার, বলছেন রুমিন ফারহানা। ঐকমত্য কমিশনের বৈঠকে আমাকে পাঠালে ইঁদুরের বিষ খেয়ে মারা যেতাম, বলছেন রনি। হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ না, বক্তব্যে তোপের মুখে বিএনপি নেতা ফজলু। হবিগঞ্জে গ্রামবাসীর কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত শতাধিক, 144 ধারা জারি। এবং সর্বশেষ জানাবো, জুলাই সনদ বাস্তবায়ন এই সরকারের পক্ষে সম্ভব নয়, বলছেন জাহেদুর রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন পিছিয়ে দিতেই মব প্রশ্রয় দিচ্ছে সরকার, বলছেন রুমিন ফারহানা। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, নির্বাচন পিছিয়ে দিতে অন্তর্বর্তী সরকার মবকে প্রশ্রয় দিচ্ছে। তিনি বলেন, মব যারা তৈরি করছেন বা মব থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন তারা সরকারের প্রশ্রয় পাচ্ছেন। নির্বাচন যত দূর সম্ভব পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যে এটা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। আওয়ামী লীগ সংশ্লিষ্ট কারো স্থাপনায় হামলা ও মাজার ভাঙার প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, এসব দেখতে দেখতে আমরা এমন এক সময়ে আসলাম যখন প্রধান উপদেষ্টা নিজেই বললেন ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছেন এবং তারা চাইলে যে কোনো দিনই তিনি চলে যাবেন। এর মাধ্যমে এই মবকে উনি এক ধরনের প্রশ্রয় দিলেন। তিনি সরাসরি না বললেও তার কাজকর্ম ও আচার আচরণের মাধ্যমে তা বুঝিয়ে দিলেন। এ সময় তিনি বলেন, 32 নম্বর ভাঙা কিংবা এরপর আওয়ামী লীগ নিষেধের ঘোষণা আসা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ঘটনাগুলোর একটা প্যাটার্ন আছে, একটি বার্তা আছে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন করা যায় না। বক্তব্যের মাধ্যমে এই বার্তায় জামায়াতের আমির দিলেন। তিনি আরও বলেন, বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সরকারের একটা বড় অংশ চাইছে নির্বাচনটিকে যত দূর সম্ভব পিছিয়ে দেওয়া যায়। তিনি বলেন, এই ধরনের অস্থিতিশীলতা আর মপতন্ত্র যদি চলতে থাকে তবে আমি কি করে গ্যারান্টি দেব যে আমার ভোটগুলো আমার বাক্সে ঠিকমতো গিয়ে পড়বে। বিএনপির সাবেক এই সংসদ সদস্য বলেন, বিএনপি ছাড়া যত ক্রিয়াশীল রাজনৈতিক দল মাঠে আছে তাদের জন্য নির্বাচন যত দেরি হয় ততই ভালো। তাই খুবই ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে এরকম একটা অবস্থা তৈরি করা হচ্ছে শুধু নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য। ঐকমত্য কমিশনের বৈঠকে আমাকে পাঠালে ইঁদুরের বিষ খেয়ে মারা যেতাম, বলছেন রনি। সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও বিশিষ্ট কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, বিএনপি এখন এমন অবস্থা যে তাদের গলায় দড়ি দেওয়া উচিত। তিনি বলেন, যদি জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আমাকে পাঠানো হতো তাহলে আমি এতদিনে ইঁদুরের বিষ খেয়ে মারা যেতাম। যারা ঐকমত্যের নামে ও সংস্কারের নামে সময় ক্ষেপণ করছেন তারা জাতির জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছেন। সরকারের উদ্দেশ্যে গোলাম মাওলা রনি বলেন, এই টানা হেঁচড়া না করে সরাসরি ঘোষণা দিন যে জুলাই বিপ্লবের মাধ্যমে একটি বিপ্লবী সরকারের প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। জনগণ মানুক আর না মানুক সেটা তাদের ব্যাপার। তিনি বলেন, নির্বাচন নিয়ে যে প্রত্যাশা 10 মাস আগে ছিল তা এখন আরো 10 গুণ জটিল হয়েছে। দেশের বিভিন্ন স্থানে মব তৈরি হচ্ছে কিন্তু ডক্টর ইউনূস নিশ্চুপ, অথচ তার বক্তব্য জনগণ শুনতে চায়। এর সময় আনসার বিদ্রোহ হয়েছে, সচিবালয় বিদ্রোহ হয়েছে, ব্যবসা বাণিজ্য ধ্বংসের মুখে, কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি। তিনি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সমাজের প্রতিটি স্তরে ফল বিক্রেতা, রিকশা চালক থেকে শুরু করে বড় ব্যবসায়ী, পুলিশ কনস্টেবল থেকে আইজি পর্যন্ত সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে, আতঙ্কে রয়েছে। গোলাম মাওলা রনি আরও অভিযোগ করেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অফিস তালাবদ্ধ করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর লাঞ্ছিত হয়েছেন। 10 মাস আগে মবের চেয়ে এখনকার মব আরও ভয়ঙ্কর। ডক্টর ইউনূস এর সময় যে অভিজ্ঞতা দক্ষতা দেখানো দরকার ছিল তা পারেননি। ডক্টর ইউনূসকে নিয়ে রনি বলেন, তিনি এখন এক রহস্যময় চরিত্র। তিনি লোভী না নির্লোভ, শক্তিবান না দুর্বল তা বোঝা যাচ্ছে না। তিনি নির্বাচন দিতে চান কিনা বা ক্ষমতায় থাকতে চান সেটিও পরিষ্কার নয়। রাষ্ট্রের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি অভিযোগ করেন, মানচিত্র পরিবর্তনের কথা বলা হলেও রাষ্ট্রদ্রোহের অভিযোগে কাউকে গ্রেপ্তার করা হয়নি। কৌশলগত স্থাপনাগুলো ধ্বংসের পথে ঠেলে দেওয়া হচ্ছে। গোলাম মাওলা রনি বলেন, যে সংস্কার বা ঐকমত্য কমিশনগুলো হচ্ছে সেগুলোর কোনো কার্যকারিতা নেই, বরং এগুলো সময় ক্ষেপণ করছে এবং রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। রনি দাবি করেন, প্রকৃতি নিয়ম মেনেই চলে, সেখানে উত্থান সেখানেই পতন হবে। জুলাই আগস্টের মধ্যেই যাদের উত্থান হয়েছে তাদের পতন জুলাই আগস্টে হবে। হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ না, বক্তব্যে তোপের মুখে বিএনপি নেতা ফজলু।
আওয়ামী লীগ থেকে দল পরিবর্তন করে বিএনপিতে আসা বর্তমান বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের দেওয়া সম্প্রতি এক বক্তব্য হাসিনা খারাপ আওয়ামী লীগ খারাপ না দিয়ে সমালোচনা তৈরি হয়েছে। তার এই বক্তব্যে তোপের মুখে পড়েছেন তিনি। এছাড়াও এই বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তার নিজ জেলার এক ছাত্রদল নেত্রী। পোস্টে তিনি লেখেন, হাসিনা খারাপ আওয়ামী লীগ খারাপ না। ফজলুর রহমানের এই বক্তব্য আমাদের কাছে বিভ্রান্তিমূলক এবং ইতিহাস ও বাস্তবতার পরিপন্থী। নুসরাত জাহান বলেন, আমি এই বক্তব্যকে ঘোরতরভাবে প্রত্যাখ্যান করছি। এটি বিএনপির লক্ষ লক্ষ ত্যাগী নেতাকর্মীর অনুভূতির প্রতি চরম অবজ্ঞা। আমরা ব্যক্তি নয়, বক্তব্য ও আদর্শ নিয়ে কথা বলি। আদর্শচ্যুতি ও অপসংস্কৃতির বিপরীতে আমরা সর্বদা সোচ্চার। এমন বক্তব্যের বিরুদ্ধে বিএনপির শীর্ষ পর্যায়ের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করার দাবি জানান তিনি আরও বলেন যে আওয়ামী লীগ ১-১১ থেকে শুরু করে বারবার গণতন্ত্র হত্যার পেছনে মূল ভূমিকা রেখেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে চেয়েছে। তাদের দায়ভার কেবল একজন ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া রাজনৈতিক অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। হবিগঞ্জে গ্রামবাসীর কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত শতাধিক, ১৪৪ ধারা জারি। হবিগঞ্জের নবীগঞ্জে টানা ৪ দিন ধরে উত্তেজনার পর কয়েক গ্রামবাসীর মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে শতাধিক লোক আহত হন। সংঘর্ষ চলাকালে নবীগঞ্জ বাজারের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, বেসরকারি হাসপাতাল, যানবাহন ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করে। এই ঘটনায় নবীগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ কামরুজ্জামান জানান, আমরা বিষয়টি সমাধানের আহ্বান জানিয়েছি। সংঘর্ষ লুটপাটের বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি, তবে পুরো বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে। শহরের শান্তি শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার পূর্ব তিমুরপুর এবং আনমনু গ্রামবাসীর মধ্যে নবীগঞ্জ শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে বিভিন্ন সময় তাদের মধ্যে হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিরোধকে কেন্দ্র করে রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তখন পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে শহরের পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরদিন সকাল থেকে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। আনমনু গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নবীগঞ্জ শহর ও আনমনু পয়েন্টে জড়ো হতে থাকলে আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। এক পর্যায়ে শহরে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। সকালে ও রাতে সংঘর্ষ, চোরাগপ্তা হামলা হয়। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুরও করা হয়। এর জের ধরে সকালে উভয় গ্রামের লোকজন পূর্ব প্রস্তুতি সভা করে। বিকেল ৩টার দিকে পূর্ব ঘোষণা দিয়ে উভয় গ্রামের কয়েকশো মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে নবীগঞ্জ শহরের আশপাশের আনমনু গ্রামের পক্ষ নেয় নোয়াপাড়া, রাজারবাজার এবং পূর্ব তিমুরপুরের পক্ষ নেয় পশ্চিম তিমুরপুর ও চরগাঁও গ্রামের নারী পুরুষ। দুই পক্ষের হাজারো মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে শতাধিক নারী পুরুষ আহত হন। সংঘর্ষ চলাকালে শহরে শতাধিক দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়। স্থানীয় ইউনাইটেড হসপিটাল নামে প্রাইভেট হাসপাতালে ভাঙচুর, মাছ বাজার, হোটেলে ভাঙচুর, লুটপাট করা হয়েছে। এ সময় এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় শহর জুড়ে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।